এত সুন্দর একটা হেলদি রেসিপি, কোনো রকম তেল ছাড়া, সামান্য একটু তেল হেলদি রেসিপি তোমরা বাড়িতেই 10 মিনিটে বানিয়ে নিতে পারবে। আর দেখো কতটা সুন্দর, একদম পাতলা, এতটা সফট যে কেউ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এরকম একটা হেলদি নাস্তা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর দেখো কতটা সুন্দর, কতটা দারুণ, আর কত কম সময়েও বানানো হয়ে যায় বাড়িতে থাকা সামান্য একটু উপকরণে। আর একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখো ভেতরটাও কতটা সুন্দর। সামান্য একটু সস দিয়েই খাওয়া হয়ে যাবে এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেনে তোমাদের অনেক স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপিতে। আজকে আমি বানাবো খুব অসাধারণ একটা ইউনিক জিনিস, আর এটা খুব সহজেই খুব কম সময়ে বানানো হয়ে যাবে। তো বন্ধুরা, রোজ রোজ তো আমাদের রুটি পরোটা খেতে কারোরই ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে যদি এইরকম একটা নতুন জিনিস বানিয়ে বাড়ির লোককে খাওয়ানো হয়, ওরা তো খুব খুশি হয়ে যাবে, আর নিজেদেরও বানাতে খুব ভালো লাগবে। সামান্য একটু উপকরণ দিয়ে একটা অসাধারণ রেসিপি খুব সহজে হয়ে যায়। আর বাচ্চার দিকে তোমরা যদি টিফিন বানিয়ে দিতে চাও, সকালে হয়তো অনেক কাজের মধ্যে তোমরা টাইম পেলে না, তখন কিন্তু সামান্য 10 মিনিটেই এই রেসিপিটা তোমরা বানিয়ে দিতে পারবে। তো বন্ধুরা চলো রেসিপিটা আমি শুরু করি। আর আমাদের পাশে আজকে একটু অষ্টম প্রহর বসেছে, সেই জন্য মাইকের একটু আওয়াজ লাগবে। বন্ধুরা চলো এখন আমরা রেসিপিটা শুরু করে দিই। এই জলখাবারটা বানাতে কিন্তু আমাদের লাগবে ডিম। এখানে আমি এই যে 3টে ডিম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। এই ডিমগুলোকে এখন ফাটিয়ে একটা বড় জায়গার মধ্যে রাখবো। এর মধ্যেই আমি ব্যাটারটা বানাবো, সেই জন্য একবার একটা বড় পাত্রের মধ্যে এই ডিমগুলো আমি ফাটিয়ে নেব। এখানে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি, একটা কাঁটা চামচ নিয়েছি, খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। বন্ধুরা এখানে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি দেব এই বাটি মেপে 1 বাটি দুধ। আমি এখানে দুধ ব্যবহার করছি, তোমরা দুধের বদলে এখানে জলও দিতে পারো। আমি এখানে দুধ আর জল দুটোই দেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি গরুর দুধ। আমি আগে থেকেই ফুটিয়ে জাল করে নিয়েছিলাম, আর এখন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা অবস্থাতেই দিতে হবে, কোনো রকম গরম থাকলে হবে না। এই ডিমের মধ্যে দিয়ে দেব। আর এখানে দেব 1/2 বাটি জল। আমি 1 বাটি দুধ দিয়েছি, আর দেব 1/2 বাটি জল। আর এটা তোমরা শুধু দুধ দিয়ে করলে দুধেরও করতে পারো, বা শুধু জল দিয়ে করলে জলেরও করতে পারো। এবারে সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। দুধ, জল আর ডিম খুব ভালো করে একসাথে আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে দুধটা দিলে এই টিফিনটা খেতে খুব ভালো লাগে, সেই জন্য তোমরা অবশ্যই দুধটা দেওয়ার চেষ্টা করবে। লিকুইড দুধ না থাকলেও গুঁড়ো দুধ নিয়ে এসেও কিন্তু এখানে দেওয়া যাবে। এইখানে এখন আমি দেব ময়দা। যেই বাটি মেপে আমি দুধ আর জল দিয়েছি, সেই বাটি মেপে 1 বাটি ময়দা আমি প্রথমে এখানে দিয়ে দেব। আমি এটা ময়দা দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে এখানে আটা ময়দা দুটো দিয়ে বানাতে পারো। প্রথমে 1 বাটি আমি ময়দা দিয়েছি, তারপরে কিছুটা কম আরও 1 বাটি ময়দা আমি এর মধ্যে দিয়ে দেব। ময়দা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। বন্ধুরা এখানে ময়দাটা খুব ভালো করে এই ডিম, দুধ আর জলের সাথে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু এখন কোনো অংশে দানা দানা নেই। আমি কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি, খুব সহজে এই ডালাগুলো ভেঙে গেছে। আর দেখো এখন অনেকটাই ঘন মনে হচ্ছে। এখানে আমি আর একটু জল দিয়ে একটু ফেটিয়ে নেব। ঠিক এতটা ঘন হবে না, একটু এর থেকে পাতলা হবে। এখানে আমি অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে আমি এইভাবে ফেটিয়ে নেব। এটা আরও খেতে একটু সুস্বাদু হওয়ার জন্য এখানে আমি একটু ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এটাও দিয়ে দেব। এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিলেও খেতে খুব ভালো লাগে। তোমরা চাইলে এখানে এই পেঁয়াজ কাঁচা লঙ্কার বদলে আরও অনেক এখানে সবজিও অ্যাড করতে পারো। এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। এবার আবারও সব কিছু ঠিক ভালো করে একটু মিশিয়ে নেব। দেখো বন্ধুরা এখানে ব্যাটারটা ঠিক এই রকম হবে, খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি ঘনও হবে না। এখানে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এইবার আমি উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা উনুনটা
উনুনটা ধরিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে। এখানে একটু সাদা তেল আমি ব্রাশ করে দেব। আমি এখানে সাদা তেল ব্রাশ করছি, তোমরা চাইলে ঘি বা বাটার দিয়েও বানিয়ে নিতে পারো। এখানে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিলাম, খুব বেশি লাগবে না, অল্প একটু ব্রাশ করে নিলেই হবে। আর এখানে যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম এটা আবারও এইভাবে একটু গুলে নেব। গুলে নেওয়ার পরে ঠিক এক হাতা এইভাবে নিয়ে দিয়ে দেব, দিয়ে এটাকে এইভাবে একটু ঘুরিয়ে নেব। এইভাবে আমি তাবার মাপে চাড়িয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, একদম তাবার মাপেই চাড়িয়ে গেছে। আর এখানে কিন্তু বেশি হতে টাইম লাগবে না, মিনিমাম 20 থেকে 25 সেকেন্ড হলেই এই রুটিটা তৈরি হয়ে যাবে। আর ওপর থেকে দেখো কেমন শুকিয়ে আসছে, ঠিক এই রকম হবে। আর দেখো ধারগুলো কত সুন্দরভাবে একটু ছেড়েও যাচ্ছে। এটা আমার হয়ে গেছে বন্ধুরা। একটা তো নামিয়ে নিলাম, কত সুন্দরভাবে হয়ে গেছে। আবারও এখানে আমি তাবার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আবারও এখানে যে ব্যাটারটা রয়েছে এটাকে আবার একটু এইভাবে গুলিয়ে নেব, নিয়ে আমি তাবার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি, খুব ভালো করে আবারও এইভাবে আমি একটু চাড়িয়ে নেব। দেখো কত সহজভাবে কত সুন্দর হয়ে যাচ্ছে, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এগুলো টেনে যাচ্ছে। বন্ধুরা এখানে আবারও একটা আমার এই টিফিন বানানো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আর দেখো কত সুন্দরভাবে ছেড়েও যাচ্ছে। এটাকে কিন্তু ঠিক এইরকম ভাবে একটু উল্টে দিলেই কত সহজেই পড়ে যাবে। দেখো বন্ধুরা পেছনটাতেও কত সুন্দরভাবে এটা আমার রেডি হয়েছে। আর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে, অথচ একটুকু পুড়েও যায়নি। আমি এটাকে ঠিক এইভাবে একটু সোজা করে নেব। আর দেখো পেছনটা এত সুন্দর জালিদার হয়েছে যে দেখলেই একদম বানাতে ইচ্ছা করবে। বন্ধুরা ঠিক এইরকম ভাবেই আমি প্রত্যেকটা বানিয়ে নেব। বন্ধুরা এখানে দেখো প্রত্যেকটা জলখাবার আমার বানানো হয়ে গেছে। আর কতগুলো হয়েছে, কতটা পাতলা হয়েছে দেখো বন্ধুরা। পেছনটা কত সুন্দর একটা ব্রাউন কালার এসেছে হালকা, আর ওপরটা দেখো এতটাই নরম সফট জালিদার। এইরকম জলখাবার সকালে বা রাত্রিরে যখন হোক তোমরা খুব সহজেই আর খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবে। আর কত ভালো লাগছে দেখো, আমার হাতটা পুরোই বয়ে যাচ্ছে, অথচ ছিঁড়েও যাচ্ছে না। এতটাই সফট আর পাতলা, মুখে দিলেই তো এইরকম জলখাবার মিলিয়ে যাবে। বাড়িতে কোনো কিছু সবজি না থাকলেই, কোনো রকম ঝামেলা ছাড়া একটু সস থাকলেই এই জলখাবারগুলো খাওয়া হয়ে যাবে। একদম পাতলা পাতলা রুটির মতো, মনে হয় যেন একদম রুমালের রুটি। আর বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। বাচ্চারা তো টিফিনে নিয়ে গেলে টিফিন বক্স ফাঁকা করে নিয়ে আসবে। এর সাথে যদি একটু সস দিয়ে যায় তাহলে তো আর দেখতেই হবে না। বন্ধুরা এটাকে একটু আমি সাজিয়ে নেব। সাজাবো আমি কিভাবে, এইভাবে একটু দুদিকে এইভাবে একটু ভাঁজ করে নেব। দুদিকে এইভাবে ভাঁজ করে নিলাম, নিয়ে এইরকম করে একটু রোল করে নেব, যাতে আরো দেখতে ভালো লাগে। আর নিচের যেই ব্রাউন কালারটা আরো দেখো দেখতে কত সুন্দর লাগছে। ঠিক এইরকম করে আমি একটু রোল করে নেব প্রত্যেকটাই জলখাবার। বন্ধুরা দেখো এখানে কত সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, আর দেখতে দেখো কতটা ভালো লাগছে। আর এইরকম ভাবে তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর একটা আমি তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যেটা কতটা সফট হয়েছে। এই দেখো বন্ধুরা এখান থেকে আমি একটা তুলে নিলাম, আর দেখো কত সহজেই ছেঁড়া হয়ে যাচ্ছে, আর কতটা সফট হয়েছে বন্ধুরা। একবার মুখে দিলেই মিলিয়ে যাবে, আর খেতেও খুব ভালো লাগবে। সামান্য সস দিয়েই খাওয়া হয়ে যাবে। সস দিয়ে খুব সহজেই তোমরা বাড়িতে খেয়ে নিতে পারবে। আর এখন তো গরমের সময় সব সময় রুটি পরোটা ভালো লাগে না, এইরকম ভাবে বানিয়ে সকালের নাস্তা বা রাত্রিরের ডিনার হিসাবে তোমরা এটা খেতে পারো, তাতে কিন্তু মন্দ লাগবে না। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন হয়েছে
অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা আমি আজকে এখানেই শেষ করছি। আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যেই সব বন্ধুরা নতুন দেখছে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার সাথে থাকবে। টাটা বন্ধুরা, দেখা হবে আরও একটা নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে।